খুশি মনে করি মোরা সুন্দর ছাগল কুরবানি কুরবানি রে কুরবানি রে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবারও হাজির হয়েছি অনুষ্ঠান হাটে ঘাটে কুরবানির উৎসব। আলহামদুলিল্লাহ, প্রথমবার আমরা দেখানোর চেষ্টা করেছি মানুষের যারা হাটের মধ্যে এসেছে তাদের উদ্দীপনা উদ্বেগ এগুলো দেখানোর চেষ্টা করেছি, কুইজ খেলেছি, কুইজ আকারের প্রশ্ন উত্তর নেওয়ার চেষ্টা করেছি, এরপর পাশাপাশি আমাদের জ্ঞান অর্জন করার চেষ্টা করেছি, জ্ঞানের আলো বিলিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, আজকেও চেষ্টা করব আমরা হাটে গিয়ে যারা আছে হাটের মধ্যে তাদের সাথে কথা বলবো এবং তাদের ভাবাবেগ জানার চেষ্টা করব। তাদের সাথে আমরা কুরবানির ঈদুল আজহার যে একটি মনোরম উৎসব আমাদের সকল প্রত্যেক মুসলমানের পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে বিরাজ করে একটি আনন্দ, সে আনন্দর বহিঃপ্রকাশগুলো আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আসুন শুরু করার পূর্বে একটি দরুদ শরীফের ফজিলত শ্রবণ করে নিন। রসুল আকরাম নূরে মুজাসসাম সাহেবানী আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত ও বরকত রয়েছে। যে ব্যক্তি হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর উপর দৈনিক 50 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলার হাবিব লাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তার সাথে কাল কিয়ামতের দিন মুসাফা করবেন। সুবহানাল্লাহ, কত বড় সৌভাগ্যবান সে হবে যার সাথে কাল কিয়ামতের দিন মুসাফা করবেন। আসুন একবার মোহাব্বত সহকারে দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা চেষ্টা করব আমাদের দৈনন্দিন যা কাজ রয়েছে প্রত্যেকটি কাজের পাশাপাশি আমরা তো মুসলমান, আমাদেরকে অবশ্যই জান্নাতে যেতে হবে, আর যাওয়ার জন্য আমার রসুলকে আল্লাহ তাআলাকে রসুলকে খুশি করতে হবে। আর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয় আমার রসুলের প্রতি মহব্বত পোষণ করলে, দরুদ শরীফ পাঠ করলে ইনশাআল্লাহ নিঃসন্দেহে কবুল একটি ওজিফা যেটি হচ্ছে দরুদ শরীফ। তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সর্বোপরি যেভাবে থাকি না কেন আমরা আমাদের কাজের ফাঁকে ফাঁকে আদব সহকারে অজু অবস্থায় থেকে অন্ততপক্ষে একটি সময়কে নির্ধারণ করে হলো দরুদ শরীফ পাঠ করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা কি জানি আমাদের ইতিহাসে সর্বপ্রথম কোরবানি কারা দিয়েছিলেন? জি হ্যাঁ, সর্বপ্রথম কোরবানি তারাই দিয়েছেন যারা আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিল। আল্লাহ তাআলার পক্ষে থেকে তাদের জন্য নির্দেশ এসেছিল কোরবানি দেওয়ার জন্য, কারণ তখন যখন জন্ম হতো আদম আলাইহিস সালাম এবং মা হাওয়ার মাধ্যমে, তো তাদেরকে যমজ জন্ম হতো। আর যমজ জন্ম হওয়ার সাথে একটি প্রচলন এরকম ছিল, যার সাথে যার জন্ম তার সাথে বিবাহ হতো না, অপর যে পরবর্তীতে যারা জন্ম নিত তাদের সাথে ক্রসিং করে বিবাহ হতো। হাবিলের সাথে যে বোনটির জন্ম হয়েছিল তার সাথে কাবিলের বিবাহ দেওয়ার জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ওহী নাজিল করেছিলেন। এর পরপরই যখন কাবিলের সাথে যে বোনটি জন্মগ্রহণ করেছিল সেটি সুন্দর থাকার কারণে সে তাকে বিয়ে করতে চেয়েছিল। হাবিলের সাথে যে বোনটি সুন্দর ছিল না তাকে বিয়ে করতে চায়নি। তো এর জন্য আদম আলাইহিস সালাম এটি একটি আজমাইশের মধ্যে পড়ে গিয়েছিল। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ওহী পাঠিয়েছেন যে হাবিল এবং কাবিলকে উভয়কে কোরবানি দেওয়ার জন্য। তো সেদিন উভয়জন কোরবানি দিয়েছিল। তো সেইখানে কোরবানি আল্লাহ তাআলা কাবিলেরটি নয় হাবিলেরটি কোরবানি কবুল করেছিলেন। আর তখনকার কোরবানি ছিল পাহাড়ের মধ্যে রাখতো, আর ওই পাহাড়ের মধ্যে থেকে আগুন এসে তা যেটা পুড়িয়ে দিত সেটাই কোরবানি হয়ে যেত, কবুল হয়ে যেত। তো সেখানে আল্লাহ তাআলা হাবিলেরটি কোরবানি কবুল করেছিলেন। তো কিতাবের মধ্যে আছে, উলামায়ে কিরামরা বলেন যে ভেড়াটি হাবিল কোরবানির জন্য দিয়েছিল তা কবুল হয়েছিল, এবং সেটি যখন ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দেওয়ার জন্য আসমান থেকে যে দুম্বা বা ভেড়াটি পাঠিয়েছিল সেটি ওই কোরবানির ভেড়া পাঠানো হয়েছিল। তো প্রিয় ইসলামী বেড়া মাদানী চ্যানেল দর্শকবৃন্দ,
এটাই আলহামদুলিল্লাহ আমাদের একটা বড় ইতিহাস, যে প্রথম কোরবানি আমাদের ইসলামের মধ্যে ইতিহাস এটাই যে সর্বপ্রথম কোরবানি দিয়েছেন হাবিল এবং কাবিল। আর আমাদের জন্য সৌভাগ্য কি, তখনকার কোরবানির গোস্ত বা যা কোরবানি দিত তা খেতে পারতো না, পুড়ে যেত, আসমান থেকে আগুন এসে পুড়ে ফেলতো। আর আমার রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের শান দেখুন, যে উম্মতদের জন্য কোরবানিও ব্যবস্থা করে দিয়েছেন, পাশাপাশি তা খাওয়ারও ব্যবস্থা করে দিয়েছেন। এটাই আমাদের জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয়। তো আসুন দ্বিতীয় পর্বের আজকের হাটে গিয়ে আমরা দেখি সকল মুসলমান ভাই যারা আছেন তাদের সাথে কথা বলবো এবং তাদের থেকেও জানার চেষ্টা করব তাদের উদ্দীপনা, উদ্বেগ এবং ভালোবাসার নিংড়ানো সেই ঈদুল আজহার মনোরম দৃশ্যগুলো। আসুন তাহলে আর দেরি না করে যাওয়া যাক এবং তাদের সাথে কথা বলে আমাদের অনুষ্ঠানটি রানিং রাখা যাক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আজ ছাগলের এই হাটে দেখছেন আলহামদুলিল্লাহ অনেকেই ভিড় করেছেন এবং সমাবেত হয়েছেন, দেখছেন কোরবানি দেওয়ার উদ্দেশ্যে যার যে পশুটি পছন্দ তা ক্রেতারা কেনার চেষ্টা করছেন এবং নেওয়ার চেষ্টা করছেন। তো আলহামদুলিল্লাহ এখানেও আমাদের আলহামদুলিল্লাহ ইসলামী ভাইদের ভিড় আছে। তো জিজ্ঞেস করে ভাইদের কাছ থেকে তাদের কেমন ভালো লাগছে, কেমন তাদের উৎসাহ, উদ্দীপনা, আবেগ, ভাবাবেগ, এগুলো আমরা জিজ্ঞেস করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু। ভালো আছেন? জি ইনশাআল্লাহ ভালো আছি। আচ্ছা আলহামদুলিল্লাহ। তো আপনার আজকে হাটে এসে কেমন অনুভূতি হচ্ছে? আজকে তো হাটে আসলাম, প্রথম দেখা যাক, এখন গরু লাগবে, ছাগল লাগবে। এখন তো তেমনটা এখানে গরু ছাগল তো দেখতেছি না, হলে নিয়ে নিব। জি এখন তো শুরু হচ্ছে, আসা শুরু হচ্ছে, তো আস্তে আস্তে আসতে থাকবে। তো প্রথম অবস্থায় আপনি ঘুরতে এসেছেন হাটে, কেমন অনুভূতি হচ্ছে? না অনুভূতি ভালো, কিন্তু দেখা যাক না কি হয়। এখন নিতে যখন আছে যে কোনো একটা আজকে তো নিয়ে যেতে হবে আমার থেকে। আজকেও একটা নিয়ে যাওয়া? মাশাআল্লাহ, হ্যাঁ নিয়ে যাব। তো এই যে কুরবানির উৎসব যখন ঈদুল আজহা আসে, তো মানুষের এই উদ্দীপনাটা কেমন উৎসাহের সাথে বাড়ে? আসলে আমাদের মুসলমানের জন্য তো কুরবানি এমন একটা ওয়াজিব, এমন একটা জিনিস প্রত্যেক বছর আমাদের থেকে করতে হয় এবং প্রত্যেক বছরে সব হাটের মধ্যে ভিড় থাকে এবং যার যার পছন্দের মধ্যে পশু কোরবানির জন্য নেই। এখন দেখা যাক আমার ভাগ্য কি আছে, এখন দেখা যাক কি হয়। ইনশাআল্লাহ থাকুন আমাদের সাথে, একটু আপনার সাথে আরো আসবো। তো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভালো আছেন? হ্যাঁ ভালো। ভাইয়ের নামটা? আমার নাম মোহাম্মদ আলামিন। মোহাম্মদ আলামিন ভাই। আলামিন ভাই আপনার কেমন অনুভূতি হচ্ছে? এই তো ছাগল কিনতে আসছিলাম বাজারে। আচ্ছা মাশাআল্লাহ। তো এই বছর কি ছাগল দিয়ে কোরবানি দিবেন? না, গরু ছাগল দুটোটা মিলে দিবেন? আলহামদুলিল্লাহ। তো এই যে এই কোরবানির সময় আমরা কোরবানি দিয়ে থাকি, তো এই কোরবানির মাধ্যমে আমাদের কাছে কি মেসেজটা আসলে আসছে আপনার কি মনে হয়? ভালো, ভালো কেমন একটা মানে এই কোরবানির মধ্য দিয়ে আমরা কি পরিবর্তন আনতে পারি নিজের মধ্যে? ভালো মনে করা যাচ্ছে, আত্মত্যাগ করতে পারি না আমাদের কুরবানির পাশাপাশি আমাদের অন্তরের যাদের অনেকের আছে না ঘৃণা করে, এই ঘৃণাটাকেও কোরবানি দেওয়া দরকার। তো এটাকে আমাদেরকে কি করা দরকার? সবাইকে মিলেমিশে কোরবানি দিয়ে একে অপরের সাথে ভেদাভেদ ভুলে ভালোবাসার সৃষ্টি করে কি করা দরকার? কোরবানি করা দরকার। ইনশাআল্লাহ যাবেন না, থাকেন, আমি আর কথা বলবো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনার এই যে গরু, এখানে আপনি কি উদ্দেশ্যে এসেছেন? কেনার যে উদ্দেশ্য না বিক্রি করার উদ্দেশ্যে? আমরা ছাগল ব্যাপারী, আমরা ছাগল বিক্রি করি। আচ্ছা ছাগল বিক্রি করতে আসছেন। তো কেমন সমাগম দেখছেন? এখনো বাজার কম, নতুন এখন হচ্ছে, শুরু হচ্ছে, এখনো মিলে নাই। আচ্ছা আপনার কি ছাগলগুলো পালা ছাগল নাকি? না আমরা রাজশাহী থেকে আনি ছাগল। রাজশাহী থেকে? আপনি কি এমনি আপনার ছাগল পালেন নাকি এমনি অন্য কোনো কাজ? আমরা এখানে 12 মাসে ব্যবসা করি, আমরা ছাগল এখানে পালি না। যশোর থেকে আমাদের ওখানে পার্টনার আছে, ওরা এখানে কিনে, আমরা এখানে বিক্রি করি। আচ্ছা আপনারা বিক্রি করেন? জি আমরা পাইকারি বিক্রি করি। আপনি যখন বিক্রি করেন, এই যে কিছুদিন তো এই পশুদের সাথে থাকা হয়, কোরবানি পশুর সাথে, থাকার পর তাদের প্রতি কেমন মায়া আপনার আসে? আলহামদুলিল্লাহ ভালোই। হ্যাঁ, কেমন অনুভূতি হয় এই যে ছাগল গরু এদের সাথে রাত দিন কাটাচ্ছেন আপনি? জি। কেমন অনুভূতিটা আপনার সৃষ্টি হয় অন্তরে? ভালোই লাগে, আমরা এই ব্যবসায়ী করি, মোটামুটি ভালোই লাগতেছে। বাজারের উনি মেম্বার আলহামদুলিল্লাহ। তো ওনাদের এই যে ঈদুল আজহা নিয়ে, ঈদ আয়োজন নিয়ে কোরবানির এই হাটকে কিভাবে উপস্থাপনা করছে, কিভাবে ওনাদের কার্যক্রম চালাচ্ছে সেটাও একটু শুনি। আল্লাহ দিলে আমাদের সব কিছু ঠিক আছে, মাল আসতেছে আস্তে ধীরে। জি জি। কোরবানির হাট এখনো মিলে নেই, আর কয়েকদিন পরে জমজমাট হবে, 1 তারিখের পরে। মাশাআল্লাহ, বুঝছেন? আর সবকিছু
রেডি আছে, জি। আমাদের শুধু আর 1 তারিখের পরের থেকে বিক্রি করা আরম্ভ হয়ে যাবে। আচ্ছা, অর্থাৎ আর কিছুদিন যাওয়ার পরে আরম্ভ শুরু হয়ে যাবে, তখন মানুষের ভিড় বাড়বে। হ্যাঁ, ভিড় বাড়বে। তা আপনাদেরও কি ইচ্ছা আছে এবার কোরবানি হাটে অনেকেই আসবে তো প্রতি বছরের মতো কোরবানির পশু নিতে, তা আপনারা কি চেষ্টা করবেন তাদেরকে একটি মানে সুন্দরভাবে যেন পশু নিয়ে যেতে পারে, একটি মানে মূল্য যেন কোনো উঁচু না হয়, মূল্য বেশিও না হয়, কমও না হয়, একটি সমঝোতার মধ্যে রেখে সমতামতের মধ্যে রেখে আমরা বিক্রি করব। আচ্ছা। আমরাও আনার চেষ্টা করব বাইরের থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন পর্যন্ত পুরোপুরি হাট এখনো পরিপূর্ণতা না, হয়নি? পরিপূর্ণতা এখনো হয়নি। আর হবে ইনশাল্লাহ। আমাদের এখানে দর্শকবৃন্দ দেখছেন ছাগলের, আমরা এখানে অনেক ছাগল দেখছি, এর পাশাপাশি ছাগল ভেড়া এগুলো দিয়ে আমাদেরকে কোরবানি দিতে হবে। তো ছাগল ভেড়া গরু এগুলো যখন হাটে আরও ভরপুর হবে তো দেখা যাবে কি হবে, মানুষ কোরবানি দেওয়ার জন্য এক একটা করে পশু নিয়ে যাবে, কারো সামর্থ্য যেভাবে আছে সেভাবে, কেউ গরু নিয়ে যাবে, কেউ ছাগল নিয়ে যাবে। এর পাশাপাশি ইনশাল্লাহ আজ্জাওয়াজাল আরও আমেজ শুরু হবে। এখন তো ঘাটেও অনেক আমেজ আছে ইনশাল্লাহ। সময়ে সময়ে আমরা চেষ্টা করব যখন আরও এর উৎসব ছড়িয়ে পড়বে, আমরা হাটে ঘাটে এই কোরবানি উৎসবের সকলের কাছ থেকে তাদের মন্তব্য জানার চেষ্টা করব এবং তাদের কি আনন্দ। আর কোরবানিকে ঘিরে অনেক প্রশ্ন উত্তর আছে ইনশাল্লাহ কুইজ আকারের, আমরা সেগুলো নেওয়ার চেষ্টা করব এবং এগুলো আমরা শেখার চেষ্টা করব। তো ইনশাল্লাহ দেখি আমরা পরবর্তী কাউকে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব তাদের কাছে গিয়ে কুইজ প্রতিযোগিতা করার জন্য এবং এর মধ্যে থেকে কিছু শেখার জন্য। চলুন আমরা চেষ্টা করি এবার কিছু এমন ভাইদেরকে, কিছু কুইজ প্রতিযোগিতা আবারও হবে ইনশাল্লাহ এই পর্বে, চেষ্টা করব কিছু জ্ঞান অর্জন করার জন্য আর জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার জন্য ইনশাল্লাহ। চলুন তাহলে আমরা যাই সামনের দিকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, গরু ছাগলের হাট মানেই তো উত্তেজনা উদ্দীপনা, আর এখানে কোলাহল থাকবেই মানুষের। আলহামদুলিল্লাহ তাদের উৎসাহ উদ্দীপনা থাকবে এবং তাদের এক একটা বিষয়ে তাদের আগ্রহ থাকবে। একবার এদিক দিয়ে যাবে, একবার ওদিক দিয়ে যাবে, দেখবে কোথায় কিভাবে গরু ছাগল নামছে এবং এর পাশাপাশি ভিড়ের তো শেষ নেই। তো আমরাও চাই যে ভিড় হোক এবং ভিড়ের পাশাপাশি সকলের মধ্যে একটা উৎসাহ থাকুক। তো আলহামদুলিল্লাহ আমার এখানে ইসলামী ভাইয়ের আরও অনেকে এসেছে, তাদের সাথে একটু কথা বলি, তাদেরও আশা আকাঙ্ক্ষা বা তাদেরও মতামত আমরা জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমার নাম হচ্ছে আবু নাসের মোহাম্মদ তাহসিন। আবু নাসির মোহাম্মদ তাহসিন। তাহসিন ভাই, এই যে আজকে আপনি ঘুরতে এসেছেন, ছাগল দেখছেন, কেমন লাগতেছে আপনার? জি আলহামদুলিল্লাহ, আমাদের থেকে ভালো লাগতেছে। আমরা বন্ধুরা মিলে আসছিলাম, দেখলাম ভালো লাগলো। এখন যদি পছন্দ হয় তাহলে কিছু কিনবো আর কি। কেনারও নিয়ত আছে না? জি ইনশাআল্লাহ। তো এই যে কোরবানি মানুষ দেয়, এই কোরবানি দেওয়ার পাশাপাশি পরিবেশের এই মানে ভারসাম্য বা পরিবেশের সৌন্দর্য রক্ষার জন্য কি করা উচিত? জি আমাদের উচিত হচ্ছে যে যখন গরু জবাই করব বা ছাগল জবাই করব, এরপরে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটা আমাদের দায়িত্ব এবং এটা ইমানের একটি অংশ অবশ্যই এটাই। তো আমার ভাই দিকে আসেন, আপনারা কথা বলি আপনাদের সাথে, যে আপনিও এসেছেন, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শাহিদ সরোয়ার ফাতিন। ফাতিম। জি ফাতিন। ফাতিন ভাই, কেমন লাগছে আপনারও আসে এখানে? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। জি জি। তো কেমন দেখছেন পশুর আনাগোনা আসা যাওয়া কেমন হচ্ছে? বাজার কি অবস্থা? বাজারের অবস্থা বলতে এখন মোটামুটি পশু উঠছে, আচ্ছা আচ্ছা, কিন্তু মানে সব সময়ের মতো যেরকম উঠে ওরকম দেখা যাচ্ছে না। অনেকেই দেখা যায় যে গরু ছাগল কিনি, এক বলে আমি এক অপরকে বলে এই দাম কত জিজ্ঞেস করে, দাম অনুযায়ী বলে যে ঠকছে, ভাই জিতছে, এগুলা বলা কেমন? না, এগুলো বলা মানে হচ্ছে যে আমি এক প্রকার বলতে গেলে এগুলো শো অফ করা আর কি। জি জি জি। আচ্ছা, জি মনে করেন আমি করছি, এটা আমার ইমানের পরিচয় না। আচ্ছা আচ্ছা। কারণ ওই মানে এমনই হচ্ছে যে মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা যখনই কিনি গরু ছাগল, এটা দাম নির্ণয়ের দিকে আমরা যাব না, আমরা আল্লাহ তাআলার রাস্তায় কেমন কোরবানি দিচ্ছি, আল্লাহ তাআলা আমাকে কোন পশুটি তৌফিক করে দিয়েছেন, যেটা আমার রিজিকে আছে সেটাই আমার হবে। এতে আমাদের কোনো ঠকা জেতা কোনো কিছু নয়। প্রকৃত জিতবে সে যার কোরবানি আল্লাহর রাস্তায় কবুল হয়ে যাবে, আর ঠকবে সেই যার কোরবানি আল্লাহর রাস্তায় কবুল হয়নি। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আরও কথা বলার জন্য, সাথে সাথে কুইজ প্রতিযোগিতা খেলবো। এটি প্রশ্ন উত্তরের একটা কুইজ রয়েছে, তো এটাতে প্রশ্নের উত্তর দিতে হবে বা দিতে পারবো এটা জরুরি না, কিন্তু আমরা চেষ্টা করতেছি এর মাধ্যমে আমরা জ্ঞানের আলোকে ছড়ানোর জন্য। তো আপনারা আমাকে সঙ্গ দিবেন তো ইনশাল্লাহ? তাহলে এটা একটু আপনি রাখুন হাতে, আমি এখান থেকে কিছু রঙিন কাগজ তুলবো, আপনারা তিনজন
3টি কাগজ এখান থেকে নেবেন, হ্যাঁ, নিয়ে খুলবেন না, আবার আমাকে দিবেন। ধরেন এখান থেকে মন মতো আপনি একটা নেবেন। আচ্ছা, 4টা নেওয়া হলো এখানে। তো আপনার হাতে রাখেন, কেউ খুলবেন না। কে নিলেন? খুলবেন না, আপনাদের হাতে রাখেন। আমি প্রথম প্রশ্ন আপনার থেকে করব, আপনারটা খুলে, ঠিক আছে? আর কেউ যদি পারেন উত্তর দিতে পারবে, কিন্তু খুলবেন না ইনশাল্লাহ, হ্যাঁ। হযরত সাইয়েদনা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন, কুরবানির পশুটি তার জন্য ঢ্যাঁস হবে, যার মাধ্যমে ওই ব্যক্তি খুব সহজভাবে ঢ্যাঁস পার হয়ে যাবে। কি হতে পারে? কুরবানির পশুটি তার জন্য ঢ্যাঁস হবে, যার মাধ্যমে ওই ব্যক্তি খুব সহজভাবে ঢ্যাঁস পার হয়ে যাবে। জি, আপনি বলতে পারলে বলুন। জি, ফুলসিরাত। ফুলসিরাত, সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রশ্নটি ফুলসিরাত পার হয়ে যাবে। প্রথমটি কি হবে? কুরবানির পশুটি তার জন্য ড্যাশ হবে, ফুলসিরাত যে পার হব, কিসের উপর পার হব? সেজন্য কোরবানির পশুটি তার জন্য কি হবে? উসিলা না, নেন, আমি বলে দিচ্ছি, কোরবানির পশুটি তার জন্য বাহন হবে। কি হবে? বাহন হবে, আর যার মাধ্যমে সে খুব সহজে কি হয়ে যাবে? ফুলসিরাত পার হয়ে যাবে। মাশাআল্লাহ। তো দেখেন, আল্লাহ তাআলা ফুলসিরাত এমন একটি সরু রাস্তা, যেটি তলবারির থেকেও ধারালো বলা হয়েছে, চুল থেকেও চিকন বলা হয়েছে। এই ফুলসিরাত পার হওয়াটা অনেক ভয়, অনেক জাহান্নামী পার হতে গিয়ে কেটে কেটে পড়ে যাবে জাহান্নামী। তো তার জন্য কি হবে? এই বাহন হয়ে যাবে। ওই বাহন যদি আমার জন্য বাহন হয়ে যায়, ওই বাহনটা আমার জন্য ফুলসিরাত পার হওয়াটা সহজ করে দিবে। তো সেই জন্য ভালো ভালো নিয়ত সহকারে আমরা কি করব? কোরবানি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসুন আমার ভাই দ্বিতীয়, ওনার কাছ থেকে আমরা চেষ্টা করি। আপনি এটা নিন। আপনাকে প্রশ্ন করি, আপনি না জানলেও আশেপাশে যে জানবে উত্তর দিতে পারবেন, সমস্যা নেই। দেখি আমরা দ্বিতীয় প্রশ্নটা কি। যে কুশি মনে সওয়াব লাভের নিয়তে কুরবানি করলো, তবে সে কুরবানি কিসের থেকে রক্ষা করবে? অর্থাৎ আমি আবার বলি, যে খুশি মনে সওয়াব লাভের নিয়তে কুরবানি করলো, তবে অর্থাৎ সে কুরবানি কিসের থেকে রক্ষা করবে? বলতে পারবেন? আমরা কিসের থেকে আল্লাহ তাআলার দরবারে ফানা চাই? বলেন, কিসের থেকে করবে, রক্ষা পাবে? জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে। জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে। আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি খুশি মনে খুশি নিয়তে সওয়াবের লাভের নিয়তে কুরবানি করবে, তবে সে কুরবানি জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। তো আমরা খুশি মনে কুরবানি করব। অনেকে বেজার হয়ে যায়, অনেকে কুরবানি দিতে চায় না, অনেকের সামর্থ্য থাকার পরও কুরবানি দিতে চায় না, কিন্তু কুরবানি দেওয়ার ফজিলত কত কিছু। আলহামদুলিল্লাহ। এবার আপনার থেকে জিজ্ঞেস করা হবে, দেখি আপনার উত্তরটা কি। কুরবানি দাতার কুরবানির পশুর প্রত্যেকটি লোমের পরিবর্তে একটি করে ড্যাশ অর্জিত হয়। কি অর্জিত হয়? কুরবানি দাতার কুরবানির পশুর প্রত্যেকটি লোমের পরিবর্তে একটি করে ড্যাশ অর্জিত হয়। সওয়াব অর্জিত হয়, অর্থাৎ নেকি অর্জিত হয়। আলহামদুলিল্লাহ। আমার কি, আপনার নাম কি বললেন? তাহসিন ভাই সঠিক উত্তর দিয়েছেন। একটা লোমের কারণে একটি সওয়াব অর্থাৎ নেকি অর্জিত হয়। আলহামদুলিল্লাহ। আমার এই ভাইটা, আরেকটা ভাই আছেন, উনিও একটা কাগজ তুলেছেন, ওনার থেকেও জিজ্ঞেস করি ইনশাল্লাহ। তো আপনার প্রশ্ন কি আসে আমি দেখি। ফতোয়ায়ে আমজাদিয়ার 3য় খণ্ডের 315 পৃষ্ঠায় বর্ণিত আছে, যদি কারো উপর কুরবানি ওয়াজিব হয়, তার ওই সময়ই তার কাছে টাকা না থাকে, তবে সে ড্যাশ নিয়ে বা কোনো ড্যাশ বিক্রি করে হলো কোরবানি করবে। অর্থাৎ কারো উপর কোরবানি ওয়াজিব হয়ে গেল, আর ওই সময় তার কাছে টাকা থাকে না, টাকা যদি না থাকে, তবে সে ড্যাশ নিয়ে বা কোনো ড্যাশ বিক্রি করে হলেও কোরবানি করবে। কারো থেকে উধার নিয়ে বা কোনো সম্পদ বিক্রি করে হলো। সুবহানাল্লাহ। কারো কাছ থেকে কি বলছেন, আবার বলেন? কারো কাছ থেকে কর্জ নিয়ে হলো এবং কোনো সম্পদ বিক্রি করে হলো। সুবহানাল্লাহ। কারো কাছ থেকে কর্জ নিয়ে অথবা কোনো সম্পদ বিক্রি করে হলো, যার সামর্থ্য আছে। প্রশ্ন ছিল কি, যে যদি কারো উপর কোরবানি ওয়াজিব হয় আর ওই সময় তার কাছে টাকা না থাকে, তবে সে কর্জ নিয়ে বা কোনো জিনিস বিক্রি করে হলেও কুরবানি করবে। এটা হচ্ছে আমাদের কুরবানির মাসালা। আলহামদুলিল্লাহ। আমরা আরেকটা মাসালা শিখতে পেরেছি। তো এরকম মাসালা শিখা, এগুলো এক একটা মাসালা শিখা এক একটা সৎকা। আলহামদুলিল্লাহ। যে আমরা অনেকে আছি কি কোরবানি দেওয়ার সামর্থ্য রাখি, অর্থাৎ আমার কাছে এখন টাকা নেই, টাকা দূরে আছে বা কারো কাছে আছে, তো আমরা মনে করি আমার জন্য কোরবানি ওয়াজিব না। অবশ্যই ওয়াজিব। তখন আমাকে কি করতে হবে? সামর্থ্যবান ব্যক্তির জন্য কর্জ নিয়ে হলেও অথবা
কোনো জিনিস থাকলে তা বিক্রি করে হলো কুরবানি দিতে হবে। আর এটাই হচ্ছে কোরবানির একটি মাসালা। তো আল্লাহ তাআলা আমরা অনেক কিছু শিখেছি, আল্লাহ তাআলা আমাদেরকে আরও শিক্ষার তৌফিক নসিব করে দেখ। আমার ভাইরা আমাকে সাহায্য করেছেন। তো আপনাদের এই ঈদ আনন্দ সুন্দর হোক এবং পরিপাটি হোক সে আশা করি ইনশাআল্লাহ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ হাটে ঘাটে কুরবানির উৎসব এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আমরা অনেকের সাথে কথা বলেছি এবং তাদের সাথে তাদের মন্তব্য জানার চেষ্টা করেছি। তো আলহামদুলিল্লাহ এটাই একটি আনন্দ উৎসব যাদের মধ্যে বিরাজ করছে। তো চেষ্টা করছি কথা বলার জন্য, কুইজ প্রতিযোগিতা খেলে কিছু অনুষ্ঠান এর মধ্যে দিয়ে আমরা কিছু জ্ঞানমূলক অর্জন করার জন্য চেষ্টা করছি, বিষয় অর্জন করার চেষ্টা করছি। তো আলহামদুলিল্লাহ আজকেও প্রথমবারের মতো দ্বিতীয়বারও আমরা চেষ্টা করেছি সকলের সাথে কথাবার্তা বলে এবং কিছু জ্ঞান অর্জন করে এই অনুষ্ঠানটি সাজানোর জন্য। তো চেষ্টা করেছি প্রত্যেক মানুষেরই একটি আশা থাকে তার জন্য আল্লাহ তাআলা একটি উত্তম কুরবানির পশু যেন মিলিয়ে দেয়। তো আমরাও সেই আশা কামনা করছি যাতে করে আল্লাহ তাআলা প্রত্যেক বান্দাকে যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য রয়েছে এবং হাটে এসে কোরবানি দেওয়ার পশু কেনার চেষ্টা করছে সেই সকল ক্রেতাদেরকে আল্লাহ তাআলা একটি উত্তম পশু মিলিয়ে দিক এবং যারা বিক্রি করতে এসেছে তাদেরও একটা আশা রয়েছে যে তার পশুটি বিক্রি হয়ে যাক। তো তারও একটি এই পশু বিক্রি করার আর ক্রেতার ক্রয় করার উৎসাহ রয়েছে। তো উভয় মিলে সব কিছু মিলে দেখা যায় যে কুরবানির উৎসবটি নানানভাবে ছড়িয়ে ছিটিয়ে মানুষের অন্তরে জায়গা করে নেয়। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের প্রতিটি কোরবানি, প্রতিটি ব্যক্তির কোরবানিকে কবুল করুক। তো আজকে দ্বিতীয় পর্ব সমাপ্তি হচ্ছে, তৃতীয় পর্ব থেকে শুরু করে এবং 9 জিলহজ পর্যন্ত এই ধারাবাহিক প্রোগ্রামটি চলতে থাকবে বিকাল 4টায় হাটে ঘাটে কোরবানির উৎসব। তো দেখতে ভুলবেন না, চোখ রাখবেন মাদানী চ্যানেলের পর্দায়। আজকের মতো এখানে শেষ করে আপনাদের সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। খুশি মনে করি মোরা সুন্দর ছাগল